মগরাহাট ২ নম্বর ব্লক সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মিলন উৎসব আয়োজন করা হয়। প্রায় ১৬ বছর ধরে এই আয়োজন করছেন তারা। গত ৩ দিন ধরে এই মিলন উৎসব আয়োজনের মধ্যে দিয়ে আজ তার শেষ দিন। আর শেষ দিনে সকালবেলায় শুরু হয়ে গেল রোড প্রতিযোগিতা। এই রোড রেস প্রতিযোগিতায় ৬ বছরের এক শিশু অংশগ্রহণ করেন। ৭ কিলোমিটার চাকদা থেকে মগরাহাট মিয়াপাড়ায় এসে উপস্থিত হন। ৫২ বছরের এক বয়স্ক মহিলা ও অংশগ্রহণ করতে দেখা যায়। সকাল সকাল এই রোড রেস দেখার জন্য রাস্তার দুপাশ ধরে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। আবাল বৃদ্ধা বনিতা সকলে উৎসুক হয়ে করতালি দিয়ে সমস্ত রেড রোজ প্রতিযোগিতাকে আহ্বান করেন। তার পাশাপাশি তারা রক্তদান শিবিরের আয়োজন করেন। শতাধিক লোক রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষামূলক খেলা, প্রতিযোগিতামূলক খেলা ও তারা তুলে ধরেন সমাজের কাছে। দেখি দাদা একটু দেখি দাদা একটু তুমি কি মাঠে প্র্যাকটিস করছো? কখনো প্র্যাকটিস করেছো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তোমার নাম কি? তুমি জানো কোথা থেকে ছুটে এসছো? চাকদা। তা ছুটে কেমন লাগলো তোমার? তুমি পুরোটা কমপ্লিট করেছো? আপনিও ছুটেছেন? হ্যাঁ, কমপ্লিট করেছেন? এটা কে হয় আপনার? আপনার নাম কি? অনুষ্ঠান মূলত মগরাটে এমন অনুষ্ঠান আমরা খুব কম দেখে থাকি। তো এইভাবে কতদিন চালিয়ে আসছেন আমরা? আর এর উদ্দেশ্য কি? মগরাহাট সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই প্রোগ্রামটা আমরা ১৬ বছর ধরে প্রায় ১৬তম এটা চলছে। তো প্রথম দিকে আমরা রক্তদান শিবির আরও অন্যান্য খেলাধুলা রাখতাম। তো আমরা দেখছি চারিদিকে যে সমস্ত প্রোগ্রামগুলো ক্লাবগুলোতে হচ্ছে, কিন্তু সেখানে দেখছি যে এই ধরনের শিক্ষামূলক কোনো হচ্ছে না। আমরা এডুকেশনের দিকে চাপ দিয়েছি। আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কুইজ কন্টেস্ট থেকে শুরু করে আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তব্য বা বিতর্ক সভা, এই ধরনের ইভেন্টের মধ্যে বানান যুদ্ধ, প্রবন্ধ রচনা, রক্তদান শিবির, চোখের ক্যাম্প। কালকের আমাদের প্রায় ২০০-র মতো পেশেন্ট এখানে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে। এবং আমাদের এখানে পূর্বের গ্রাম থেকে বেলারিয়া সেবা সংঘের দীর্ঘদিন ধরে এই রোড রেসটা করে আসছে। রোড রেসের আমার খুব অভিজ্ঞতা নেই, তবে আজকের দিনে একটা অন্যতম অভিজ্ঞতা হলো একটা বাচ্চা এবং একজন বয়স্ক যারা কোনোদিনই মাঠ বলতে কি চেনে না এবং মাঠের কোনো প্র্যাকটিসও করে না, অথচ তারা আজকে শুধু ৬ কিলোমিটার চাকদা থেকে এবং মাঠ পর্যন্ত কমপ্লিট করলো। এবং আমরা দেখলাম জনতা এবং প্রশাসন যেভাবে আমাদের সহায়তা করেছে, আমরা আবেগে আপ্লুত। এবং আমরা চাই যে বর্তমান যে বিভেদকামী মানুষের মধ্যে তৈরি করার এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে বিভেদ, আমরা সেই বিভেদের মধ্যে ঐক্য। আমাদের গ্রাম হচ্ছে কি পূর্ব বেলারিয়া, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ বাস করে। তাই আমরা জাতি, দল, মত সমস্ত নির্বিশেষে, যেটা আমরা ভারতবর্ষের মূল মন্ত্র যে নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের বাচ্চা আছে মিলন মহান, আমরা তাই মগরাহাট মিলন উৎসবের আজকের এই প্রোগ্রাম আমরা করেছি। এটা একটা সর্বাঙ্গীন মিলন। এই বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে যে আমরা দেখছি রাজনৈতিকভাবে হোক আর ধর্মীয় হোক যে মেরুকরণের চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বার্তা। এবং আমরা চাই এই ধরনের শিক্ষামূলক, এডুকেশনমূলক এবং মোবাইল এবং অন্যান্য জিনিস থেকে বাচ্চাদেরকে সরিয়ে আজকের এই ধরনের এডুকেশনমূলক প্রোগ্রামে তাদের অংশগ্রহণ করার জন্য আমরা অনুপ্রেরণের জন্য আজকের আমাদের চেষ্টা। এবং তার সফলতম আজকের সবচেয়ে আবেগ আপ্লুত এই ছোটো বাচ্চা, 7 বছরের বাচ্চা, যে কিনা চাকদা থেকে 6 কিলোমিটার থেকে আমাদের এখানে এসেছে, এবং একটা 55 বছরের মহিলা যে কিনা কোনোদিন মাঠ চেনা, সে আজকের মাঠ কভার করেছে। তাই আমাদের এটা একটা অনেক বেশি উদ্দীপনা বাড়ালো। আগামী দিনে আমাদের কর্মীরা, আমাদের মিলন উৎসবের সমস্ত সদস্যরা এইরকম প্রোগ্রাম করতে থাকবে এই আশা এবং ভরসা রাখি। অবশ্যই।